আসসালামু আলাইকুম। প্রাইমারিতে অথবা বিসিএস এ অথবা এনটিআরসি তে সাধারণত জেন্ডার থেকে একটা প্রশ্ন আসেই। আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ জেন্ডার নিয়ে বলি। এগুলো থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আহ, যেমন ধরুন, ম্যাসকুলিন মানে পুংলিঙ্গ আর ফেমিনিন মানে স্ত্রী লিঙ্গ। ব্যাচেলর ব্যাচেলর সাধারণত নিত্য পুরুষবাচক শব্দ। এটা তারপরেও মেয়েদের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো মেইড বা স্পিনস্টার। হুম বোর এর স্ত্রী জেন্ডার হলো সো। হুম বাক, বিইউসি কে, বাক এরা হলো এসও ডব্লিউ, সো। আচ্ছা, স্টেক, স্টেক এর অপোজিট ওয়ার্ড অর্থাৎ ফেমিনিন ওয়ার্ড হলো হিন্ড, HIND। হার্ট, HART, হার্ট এর এগেনস্ট ওয়ার্ড ফেমিনিন জেন্ডার হলো ROW। বুল, BULL, বুল বা অক্স, অক্স মানে আমরা জানি ষাঁড়। এটার অপোজিট ফেমিনিন জেন্ডার যেটা সেটা হলো কাউ, কাউ মানে হলো গরু। আর গরু বলতে সাধারণত আমরা ফেমিনিন কি বুঝি, আর অক্স বা বুল এটা হলো ষাঁড় কি বুঝি আমরা। ব্রাইড রুম মানে হলো আহ, বর, ব্রাইড রুম, এবং আর ফেমিনিন জেন্ডার হলো ব্রাইড মানে কনে। ডগ, ডগ বলতে সাধারণত আমরা আহ, পুরুষ কুকুরকে বুঝি আর কি, মেল, মেল ডগ। আর বিচ, BITCH, বিচ আমরা কখনো ইংলিশ মুভিতেও দেখি যে গালিগালাজ করার ক্ষেত্রে বিচ বলে, কুকুরের বাচ্চা, এরকম। হ্যাঁ। আর ড্র্যাগ, ড্র্যাগ মানে হলো হাঁসের পুরুষ বাচক শব্দ, ড্র্যাগ। আর ডাক, DUCK, ডাক মানে এমনিতেই হাঁস, পাতি হাঁস যেটা, ওইটা ফেমিনিন জেন্ডারটা হলো ডাক। ডিউক হলো একটা উপাধি, ব্রিটিশ রাজ পরিবারের ছেলেদেরকে ডিউক বলে। যেমন ডিউক চার্লস, এই এরকম শব্দগুলো আছে সেখানে। আর এর স্ত্রী বাচক শব্দ হলো ডাচেস, ডাচেস, ডাচেস এলিজাবেথ। হম এরকম। হর্স মানে ঘোড়া, আর এটা ফেমিনিন জেন্ডার হলো মেয়ার, MARE। ল্যাড, ল্যাড মানে হলো সাধারণত কিশোরকে বোঝায়, কিশোর মানে ছেলেদেরকে বোঝায়। আর ল্যাস, LASS, ল্যাস হলো ফেমিনিন জেন্ডার, মেয়েকে বোঝায়। নেফিউ, আপনারা দেখছেন যে নেফিউ মানে হলো আহ ভাগিনাকে বোঝায়, অর্থাৎ মেয়ে বোনের ছেলেকে নেফিউ বলে। আর নাইট হলো ভাগ্নিকে বোঝায়। র্যাম মানে ভেড়া, ওয়েদার মানেও ভেড়া, এটা ফেমিনিন জেন্ডার হলো ইভি। উইজার্ড, উইজার্ড শব্দের অর্থ ঠিক জানি না এই মুহূর্তে, মনে নাই। উইজার্ডের ফেমিনিন জেন্ডার হলো উইচ। ড্রোন, ড্রোন হলো মৌমাছি, পুরুষ মৌমাছিকে ড্রোন বলা যেতে পারে। আর স্ত্রী যে মৌমাছি সেটাকে বি হিসেবে অভিহিত করা হয়, বি। হ্যাঁ, ফক্স মানে শিয়াল, আর ফক্সের যে ফেমিনিন জেন্ডার সেটা হলো পিগলেন। আপনারা এগুলো এভাবে মনে রাখতে পারেন।